দেখছেন মুখ কল্যাণ উচ্চ বিদ্যালয়ের অভিনীত ছাত্রীবৃন্দের নাটক কলহ কীর্তন। কলহ কীর্তন নাট্যকার সুব্রত বাবু, শাশুড়ি সুময়া বাড়ি, কথিকা রামাইয়া শিরন, বৌমা সুমিলি চক্রবর্তী, রানু আলিশা পারভিন, সুজাতা অন্বেষা বসু, রাধিকা সুচিত্রা রায়চৌধুরী। আপনারা দেখছেন আজকের নাটক কলহ কীর্তন। সুব্রতবাবু কি টাল বাহানা না করলেন! এই নাটক লেখা নিয়ে তাগাদা দিতে দিতে আমরা ব্যস্ত। যাই হোক, অবশেষে এই কলহ কীর্তন নাটকটা লিখে দিয়েছেন। শাশুড়ি বউদের কলহ আর কি, আজকালকার যা ব্যাপার, তাই সামাল দেওয়ার জন্যে। বধূদের ওপর শাশুড়িদের কর্তৃত্ব চলবে না, চলবে না, চলবে না। বধূদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এই রে, মনে হয় বধূরা প্রশাসন করে মুখ্যমন্ত্রীর কাছে স্মরণলিপি জমা দিতে যাচ্ছে। শাশুড়িদের কথা বউদের শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে। শাশুড়িদের কথা বউদের শুনতে হবে, শুনতে হবে। একই ডামাডোল গান বাবা। এই যে এক্ষুনি শাশুড়িরাও আবার বেরিয়ে পড়েছে আন্দোলন করতে। দেখা যাক এখানে কটা শাশুড়ি হত্যা আর কটা বধূ হত্যা হয়। আমি যতক্ষণ একটু আড়ালে থাকি, আপনারা এই নাটকটা দেখুন। দেশের আর কিচ্ছু হবে না, সন্ধে হলেই লোডশেডিং, কোনো জিনিস জায়গা মতন পাই না, তার উপরে আবার বৌমা, ও বৌমা, দেশলাই এই যে এইখানে বাবু সিগারেট খেয়ে এখানেই রেখে গেছে। কতবার বারণ করেছি, তাও যদি শোনে, কোনো কথা শোনে না গো। হায় হায় রে, হ্যারিকেনটা কোথায় গেল আবার? মাম্পি, মাম্পি, কোথায় গেলি? আয় আয় বলছি, মাম্পি। আদিক্ষেতা মা, মাম্পিকে দেখেছেন? না, দেখেননি? না বললাম তো। কোথায় গেল বলুন দেখিনি। এই মাত্র বারান্দায় ছিল, আমি শাড়িটা পাল্টাচ্ছিলাম, হঠাৎ লোডশেডিং হয়ে গেল। তারপর থেকে ওকে আর দেখছি না। তা আমায় বলে কি হবে? দেখো এদিক ওদিকে কোথাও। মাম্পি, মাম্পি, কোথায় গেলি মাম্পি? মা, বাইরের দরজা খোলা। কে খুললে? কেন? রাধিকা কাজ করে বেরিয়ে যাওয়ার পর দরজা বন্ধ করেনি? আমি তো বাথরুমে গা কাপড় ধুচ্ছিলাম, তুমি কোথায় ছিলে? ব্যাস, আর দেখতে হবে না, মাম্পি ঠিক বাইরে বেরিয়ে গেছে। এই সন্ধ্যের সময়, তার উপর লোডশেডিং, রাস্তায় কত নোংরা। এখন কি হবে? মাম্পি, মাম্পি, এটাও দিতে পারছে না। ওইসব আমার কাছে কোত্থেকে আসবে? এ নাও, এটা নাও। মাম্পি, মাম্পি, এই তো আলো এসে গেছে। নিবিও না, মুখে আগুন। হ্যারিকেনটা দে, বারান্দার এক সাইডে রেখে দাও। কি যে করেন না আপনি। ওমা, তুই এখানে? কোথায় গিয়েছিলি? লুকিয়ে থাকা হয়েছিল? দুষ্টু সোনা, সোনা মোনা, লুকিয়ে থাকা হয়েছিল। বৌমা, ও বৌমা, যাই। এদিকে শোনো। জানেন মা, মাম্পিটা কি দুষ্টু হয়েছে। লোডশেডিং হতেই একেবারে সোজা আপনার ছেলের বিছানায় গিয়ে বালিশের ভাগে মুখ গুজে শুয়েছিল। আদিক্ষেতা, আচ্ছা এসব ছাড়ো এখন, অনেকক্ষণ সন্ধ্যা হয়েছে। এবার ওইসব ছেড়ে বা যাও, সন্ধ্যা দেখাও, শাক বাজাও। ও আপনি দিয়া শুন, ওসব আমার পোষায় না, সন্ধে ফন্দে দেওয়া। কি বললে? পোষায় না? তা পোষাবে কেন? হ্যাঁ, আপনি জানেনই তো আমি শাক বাজাতে পারি না, আমার চোয়াল ব্যথা হয়ে যায়। ও বাবা, চোয়াল ব্যথা হয়ে যায় না লিপস্টিক উঠে যায়? ছি 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 ছি, বাঙালির ঘরের মেয়ে হয়ে এসব কথা বলতে তোমার বাধলো না বাবা? আমাদের কালের মেয়েরা হলে না ঘর ধরে বিদায় করে দিয়ে আসতো। দাঁড়ান দাঁড়ান, আমি আপনার সাথে তর্ক করতে চাই না, তবে এও বলে রাখি, আপনাদের কালের মেয়ের কথা আর বলবেন না। হ্যাঁ, সবাই তো ছিল আনকালচার, তাদের মেরুদণ্ড বলতে কিচ্ছু ছিল না। কি বললে? আমার মেরুদণ্ড নেই? আরে আপনাকে বলবো
তুমি কথাটা বেঁকিয়ে আমাকেই বলেছো। হ্যাঁ, আপনি যদি বেঁকিয়ে ধরেন তাহলে আপনাকেই বলেছি। কি বললে? সাহস তো বড় মন্দ নয়। বড় চাটাক চাটাক গুলি ফুটেছে যে এই বাড়িতে থাকতে হলে আমার আদেশ মেনেই থাকতে হবে। আমার উপর হুকুম করছেন? হ্যাঁ, তবে এও বলে রাখি আপনাদের এই হুকুম আর বেশি দিন খাটবে না। হুকুম? যদি হুকুম বলো তাহলে হুকুম, কিন্তু এই বাড়ির বউ হয়ে এসেছে যখন এই বাড়ির শান্তি আর কল্যাণের জন্য এই বাড়ির নিয়ম মানতে হবে। শুনুন, এখন মাম্পিকে বিস্কুট খাওয়ানোর সময়। ওকে না খাইয়ে আমি কোথাও যাবে না, আপনি যা ইচ্ছা করে নিন। হায় হায় গো, এ কি বৌমাকেই না আমি ঘরে আনলাম, সংসারটা পুরো তছনছ করে দিল গো। আর সাধনটাকেও যে কিছু বলবো সে তো কথা কানেই নেয় না। তা আমার কথা তো নাকি আমি চ্যাটাং চ্যাটাং বলি। হায় হায় গো। কি গো দিদি, কার সাথে বকবক করছো? কে? রানু? আর বলো না, এই সংসারে ঘেন্না ধরে গেছে গো। কেন, কি আবার হলো? তা যাই হোক, এই সন্ধ্যেবেলা বাইরের দরজা হাট করে খুলে রেখেছো কেন? কি বললে? বাইরের দরজা খোলা? বৌমা দেখলো তাও দরজাটা বন্ধ করে গেল না গো। হ্যাঁ গো দিদি, এই সন্ধ্যেবেলা বাইরের দরজা একটু খেয়াল করে বন্ধ করে রেখো। যা সব শুনছি, দিনে দুপুরে ঘর থেকে জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে গো। তার আমায় বলে কি হবে? আমার কি আর সে গতর আছে নাকি গো? এখন বৌমাটি তো আমার পটের সখী, সে যে ওদিকেও দেখবে তার তো কোনো খেয়ালই নেই। চুরি গেলে তাদের যাবে, যাক না, তখন বুঝবে কেন? কিছু মনে করো না দিদি, একটা কথা বলি। প্রথমেই তুমি ভুল করেছো। কি? কথায় আছে, সমঘরে সম্পর্ক করা উচিত। ছেলের বিয়েতে যা যা দাবি করেছো সবই পাচ্ছ দেখে। ওই ঘরলোকের ছেলের বাড়িতে বিয়ে দিয়ে তুমি একদম ঠিক কাজ করোনি। তা তুমি ঠিকই বলেছো গো দিদি, সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমিই তো কোন দিয়ে তোমাদের সিদ্ধারাকে একবারে বেঁকিয়ে দিয়েছে। এসবের বিরুদ্ধে কথা বলা বা প্রতিবাদ করার প্রবল ইচ্ছে থাকলেও তা তোমরা আমার কাছে কিছুই করতে পারবে না। তা তুমি ঠিকই বলছো গো দিদি, কিন্তু এখন কি করি বলো দেখি। ছেলে কি বলে? ছেলে? তার আহ্বানও নেই আর বিসর্জনও নেই, সে কোনো কথাতেই আর কোনো গুরুত্ব দেয় না গো। দেবে কি করে? ছেলে যে তোমাকে এখন নিয়ে আছে সেটাই তোমার ভাগ্য। হ্যাঁ? এ কি বলো? হ্যাঁ গো দিদি, ঠিকই বলছি। যৌতুকের টপ যে ছেলে একবার গেলে তার কি কেন নিজস্ব কোনো চোর কাটে নাকি তার কোনো নিজস্ব কোনো কথা বলার ক্ষমতা থাকে? হ্যাঁ? কলিং বেল। ফোন বাজবে, ফোন বাজবে। হ্যালো হ্যালো, কে? কে? ও বেয়ান, আর বলবেন না, আর বলবেন না। ও মাম্পি, ও তো ঘরে বিস্কুট খাওয়াচ্ছে। দাঁড়ান দিচ্ছি। বৌমা, ও বৌমা, যাই। তাড়াতাড়ি এসো, তোমার মা ফোন করেছেন। হ্যালো, হ্যাঁ, কে মা? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো? হ্যাঁ হ্যাঁ। দেখো না, মাম্পিটা এত দুষ্টু হয়েছে না যে কি বলবো। সারাদিন একেবারে আমাকে অস্থির করে মারছে। হ্যাঁ হ্যাঁ, না না, কোলে কোলেই তো রাখি। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছে। হ্যাঁ, কি বললে? শোনা যাচ্ছে না। হ্যাঁ, ও পরশু? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পরশুই যাব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাখছি রাখছি। মা, পরশু আমি। থাক, আর বলতে হবে না, শুনেছি। তোমার মা যখন তোমাকে বলেছেন তুমি তো তাকে যাবে বলেছো, তা আবার বলার অনুমতি নেওয়ার কি দরকার? তো আপনি ওটাকে ওইভাবে বলছেন কেন? ওভাবে বলবো না, তার কিভাবে বলবো? যাবেন যখন বলেই দিয়েছো তখন আর জিজ্ঞেস করার কি বা দরকার? তো কথাটাকে এত বেঁকিয়ে ধরার কি আছে? বেঁকিয়ে কোথায় ধরলাম? হ্যাঁ, ডিসকাস্টিং। দেখেছো রানু, কি বৌমাকেই না ঘরে এনেছি আমি। তুমি তো গাড্ডায় পড়ে গেছো দিদি। আমি এই জন্য ঠিক করে ফেলেছি, ছেলেকে বলে দিয়েছি শ্বশুর বাড়ির টাকা নিয়ে ছেলেকে মাথায় তুলে নাচাতে চাও তো আলাদা থাকতে হবে। যৌতুকের টাকা নিয়ে আমি একদম বরদাস্ত করব না। তা তুমি ঠিকই বলেছো গো দিদি, হ্যাঁ গো, কিন্তু এখন কি করি বলো তো? এইসব সহ্য করে যে আর থাকা যায় না গো এই বাড়িতে। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে।
হবে? দাঁড়াও একটু চিন্তা করি। আচ্ছা তোমার ওই বউ তো সারাদিন ওই কুত্তাটাকে আর বলো না বাবা, যা বাড়াবাড়িটাই না আরম্ভ করেছে এই কুত্তাটাকে নিয়ে। উফ। হ্যাঁ ঠিকই বলেছো। তুমি এক কাজ করো, তুমি সরাসরি ঝগড়ার মধ্যে না গিয়ে কৌশল করে বউকে জব্দ করার চেষ্টা করো। কি করবো গো? তুমি একটা কুকুর বসো। কুকুর? হ্যাঁ গো, বড় একটা অ্যালসেসিয়ান। অ্যালসেসিয়ান কুকুর পুষবো? হ্যাঁ গো। সে আমি পাবো কোথায়? সে তোমার চিন্তা করতে হবে না, বুদ্ধিটা যখন আমি দিলাম ব্যবস্থাটা নয় তখন আমিই করব। আচ্ছা তোমার বুদ্ধিটা তো মন্দ নয়, কিন্তু ওই বৌমাটি না ঠিক ভালো মানুষ নয়। আচ্ছা ঠিকই বলেছো। এবার চলো, ও আসবে। এই রাধিকা, বলেন দিদি। মা কোথায় রে? এই তো দেখছিলাম স্নান করছিলেন, পুজোয় বসেছে হয়তো কাপড় ছেড়ে। ও আচ্ছা আচ্ছা ভালো। শোন শোন, এই বেলা তোকে একটা কথা বলে নি। বলেন দিদি বলেন। হ্যাঁ, আমি যা বলবো তুই যদি ঠিক ঠিক মতো করতে পারিস তাহলে আগামী মাস থেকে তোর 100 টাকা মাইনে আমি বাড়িয়ে দেবো। বলেন দিদি বলেন। বলছি, কিন্তু আমি ভাবছি তুই পারবি কিনা। পারবো পারবো, আপনি একবার বলেই দেখুন না। আচ্ছা শোন, আমি দুদিন বাড়িতে থাকবো না, বাপের বাড়ি যাচ্ছি। হ্যাঁ যাবেন, তাতে কি হয়েছে? বিয়ে হয়েছে বলে কি আর বাপের বাড়ি যাবেন না? যাবেন, একসাথে যাবেন। রাধিকা, তুই বড্ড বেশি কথা বলিস। আগে কি বলিস সেটা না শুনেই নিজের বকবকানি শুরু করে দিস। না 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 না, বলেন 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 বলেন। হ্যাঁ, আমি দুদিন বাড়িতে থাকবো না তো। হ্যাঁ তা থাকবেন কি, বিয়ে হয়েছে বলে কি আর বাপের বাড়ি যাবেন না? যাবেন। তখন তোকে একটু বেশিক্ষণ সময় ধরে এ বাড়িতে থাকতে হবে। ও বুঝেছি, দাদা বাবু আর গিন্নিমার যাতে কোনো অসুবিধা না হয় সে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। হ্যাঁ, কিন্তু তুই দেখবি তোর দাদাবাবু যখন অফিসে বেরোবে আর ওর দাড়ি কামানোর সময়, হ্যাঁ লুকিয়ে লুকিয়ে দেখবি যে মা আমার সম্বন্ধে কিছু বলেন কিনা। কেন? আরে ওই দুটো সময় তো তোর দাদাবাবু আর মায়ের যা কিছু কথাবার্তা হয় আমাকে নিয়ে। ও আচ্ছা আচ্ছা বুঝেছি, আমি এমন ভাবে আড়ি পাতবো যাতে দাদা বাবু আর গিন্নিমার বাপি ভুল হয়ে গেছে বৌদিদি, বাপ তুলে ফেললাম। হ্যাঁ সে ঠিক আছে, আমি কিছু মনে করিনি, কিন্তু তুই কিন্তু সাবধানে খেয়াল রাখবি কেউ যেন জানতে না পারে। আপনার অনুমতি না নিয়ে আমি কোনো কাজ করতেই পারি না, এটা আমি মা ষষ্ঠীর দিব্যি কেটে বলছি। কাপ পক্ষে কেউ টেরই পাবে না। যাচ্ছি যাচ্ছি সোনা, আসছি, দাঁড়া। আচ্ছা বৌদিদি, আপনার ওই কি বেশ আছে না মাম্পি, তাকে কি একটু চটকাতে পারি? চটকাবি? কেন? মানে কেমন বেড়াল বেড়াল দেখতে তো। কি বললি? আমার মাম্পিকে বেড়াল বেড়াল দেখতে? না 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 না, বেড়াল বেড়াল হবে কেন? বেড়াল বেড়াল হবে না, ওই আর কি, খুব ভালো লাগে তো। ওই রাস্তার বেড়াল আর আমার মাম্পি এক হলো? না না, এক হবে কেন, এক নয়, কিন্তু খুব আদর করতে ইচ্ছা করে, ওই আর কি। না না, ওকে আদর করানোর দরকার নেই, চটকানোর দরকার নেই। এছাড়া তুই 5 বাড়িতে কাজ করিস, তোর কাপড় চুপড়ে যেন কেমন একটা লাগছে। থাক থাক, বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। হ্যাঁ বুঝছিস তো, বল ওকে ডাক্তার দেখাতে হয়, ওর শরীরটা তো খারাপ, বল। হ্যাঁ হ্যাঁ বৌদিদি বুঝেছি বুঝেছি। বৌদিদি, গিন্নিমা, গিন্নিমা আসছে, বৌদিদি বৌদিদি। শোন রাধিকা, আমি দুদিন বাড়ি থাকবো না, তুই দেখিস তোর দাদাবাবু আর গিন্নিমার যেন কোনো অসুবিধা না হয়। আচ্ছা বৌদিদি, ঠিক আছে। বৌমা, ও বৌমা, কি হয়েছে নাকি? আর কি হওয়ার বাকি আছে? ইস কি কাণ্ড, তোমার জন্য কি এবার গলায় দড়ি দিতে হবে নাকি? কেন, কি হয়েছে? এত চেঁচাচ্ছেন কেন? কি হওয়ার আর বাকি রেখেছো? স্নান করে ফুল তুলে ঠাকুরের আসনে বসতে যাচ্ছিলাম তো কি হয়েছে? কি হয়েছে? ওই কুত্তাটা আমার ঠাকুরের আসনে কি হেগে রেখে এসছে। ওকে তো আমার মাম্পির নাম নেই, আপনি ওকে কুত্তা কুত্তা বলছেন কেন? তো কুত্তাকে কুত্তা বলবো না তো কি বলবো, বাড়ির কর্তা? আর ও মাম্পি একটা ছোট অবলা প্রাণী, সে না হয় একটু পটিং করে দিয়েছে, তা বলে আপনি এইরকম বলবেন? যা বলেছি বেশ করেছি, ওই
ওই কুত্তাটাকে আমি বিষ খাইয়ে মারবো এবার। আপনি এই কথা বলতে পারলেন? তো বলবো না তো আর কি করবো? আমার সব নষ্ট করে দিলে। কি সুন্দর সাজিয়ে গুজিয়ে সব ঠিক করলাম, আর তোমার এই কুত্তাটা এসে, তোমার এই কুত্তাটাকে যেন আমি আমার ঠাকুরের আসলে কোথাও না রেখে ভাই। ওরে মাম্পি রে, তোর কি হলো রে? তোর ঘাড়ের ওপর যে শনি চেপে বসেছে। হাই হাই। কি বললি? আমি শনি? হ্যাঁ ঠিকই তো বলেছি, আপনি শনি। শনি বলো আর যাই বলো, ওই কুত্তাটাকে আমি বিষ খাইয়ে একদিন মেরেই ছাড়বো। তোমাদের এই অত্যাচার এই বাড়িতে আর বেশি দিন চলবে না। দেখবে আমি এবার একটা বাড়িতে অ্যালসেসিয়ান কুকুর পুষবো। সে পুষুন না, আমি কি আপনাকে বারণ করেছি? অ্যালসেসিয়ান পুষুন, যা ইচ্ছা পুষুন। সে তো আমি পুষবো, তুমি বললেও পুষবো আর না বললেও পুষবো। হ্যাঁ হ্যাঁ পুষুন। রাধিকা, বলেন গিন্নিমা। আর কি বলবো বল দেখি, কি বাকি আছে আর? না, যখন মাইরেই ফেলেছেন তো। কি বললি? না 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 না, কিছু না কিছু না কিছু না কিছু না। থাক, আমার সানের জন্য বালতি আর গামছা সাবান জালি সব নিয়ে আয় দেখি। যাচ্ছি গিন্নিমা। হাই হাই গো, এই সব নষ্ট করে দিল গো, সব নষ্ট করে দিল আমার। এই শীতকালে আবার আমায় স্নান করতে হবে। ছি 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 ছি, ইস। এই যে গিন্নিমা, এই নিন। দে। দেখেছেন তো শাশুড়ি বৌমার ঝগড়াটি কোথায় গিয়েছে? এতক্ষণে তো মলিনা দেবী বোধহয় প্রচুর ক্ষেপে উঠেছেন, আর ঝিলিক এতক্ষণে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। সে শুধু সাধনের অপেক্ষায়। এখন দেখার ব্যাপার সাধন কি করে। সাধন যদি ওর বউয়ের হয়ে থাকে তাহলে তো তার বলতে নেই, ঝিলিক ওকে একবারে ডিভোর্স দিয়ে দেবে। আর ওর মা সুজাতা দেবী, সে তো তার সাধনের নামে মামলা ঠুকবেন। যাই হোক, এবার দেখা যাক। এখন তো মাম্পির জন্মদিন চলে এলো, আর ওদিকে মলিনা দেবী বলছেন একটা বাঘা অ্যালসেসিয়ান বুঝবেন। দেখা যাক কি হয়। দাঁড়া দাঁড়া বাবা, আসছি, আমাকে একটু সামলে নিতে দে, তারপর তোকে এসে না আদর করবো। দাঁড়া রে দাঁড়া, চেঁচাস না, দাঁড়া আমি আসছি, এসে তোকে আমি খেতে দেবো, আদর করবো। দাঁড়া বাবা দাঁড়া, আসছি রে আসছি। কে কে? আমি রানু গো। ও দাঁড়াও আসছি। তারপর দিদি, বাঘার খেল কেমন চলছে? দারুণ। বলো কি? বলতে সে জবাব নেই। যোগের মুখে নুন বললে যেমন হয়, বৌমার অবস্থাও ঠিক সেরকম। দারুণ হয়েছে বলো। দারুণ মানে? আমি বলেছিলাম না দিদি, এই সব তো আর বেশি দিন চলতে পারে না। দেখবে ওই অ্যালসেসিয়ানের ভয়ে কুত্তাটাকে ঘরে আটকে রাখবে, নয়তো সোজা বাপের বাড়ি পাঠিয়ে দেবে। তা তুমি একটা কথা ঠিকই বলেছো। ওই বৌমাটির কুত্তাটা তো ভয়েতে আর ঘর থেকে বেরোতেই পারে না, নাই বৌমার কোলে আর নাই বালিশের তলায় মুখ গুজে পড়ে থাকে। ঠিকই হয়েছে বলো। তোমার বৌমা কই বল? তোমার বৌমা কই? হ্যাঁ, তোমার বৌমা কই? তা তোমার বৌমা কি ঘরেই আছে? না না, কোথায় বের হলো যেন। কোথায় গেছে? সে কি আর আমায় বলে যাওয়ার মনে করে? ওই কুত্তাটাকে ঘরে চাবি দিয়ে রাধিকাকে নিয়ে কোথায় যেন গেল। বলবে বলবে, সবুর করো না, ঠিকই একদিন বলবে। বলে দে বলে দে। তাই তাই তো বলছি, ছেলে যদি কিছু বলে। ছেলে ছেলে আর কি বলবে, তার কিছুতেই কোনো গা নেই। আরে তোমার আবার কিসের ভয়? এছাড়া বাড়িটাও তোমার, তুমি পেনশন পাও, তুমি একটু ভয় করো না তো। তা তুমি একটা কথা ঠিকই বলেছো দিদি, কিন্তু আমার ওই বন্ধু সখীটার না, বন্ধু সখীটার যা অবস্থা, ওই চোখের বালি, তার তো এখন কেঁদে কেঁদে দিন যায় গো দিদি। ওই বৌমাটির সাথে ঝামেলা করে তার ছেলেটাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এলো, এখন তার খোঁজও নেয় না গো দিদি, খোঁজ নেয় না।
হ্যাঁ দিদি, এই তো যাচ্ছি। মিষ্টির হাঁড়িগুলো নিয়ে আয়। হ্যাঁ দিদি, হ্যাঁ। তুই মিষ্টির হাঁড়িটা রাখ, আমি আসছি ব্যাগপত্র রেখে। হ্যাঁ বউ দিদি। আচ্ছা দিদি, তুমি একটু দাঁড়াও, হ্যাঁ আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। ঠিক আছে, এসো। আরে ও রাধিকা, কোথায় যাস? হ্যাঁ মাসিমা, বলেন। এই যে বৌদিদির বাপের বাড়ির আজকে সব মিষ্টি টিষ্টি এসেছে, তো ওইগুলোই রিক্সায় আছে, আড়াখাড়ি আনতে যাচ্ছি আর কি। বাবা, এত সব মিষ্টি, কি ব্যাপার রে? কেন আপনি জানেন না? আজ তো ওই মাম্পির জন্মদিন। বাবা, কুত্তাটার জন্মদিন? হ্যাঁ গো, ওই তো ঘর সাজানো হবে, সন্ধেবেলা অনেকে আসবে। মানে অনেক কুকুর? কেন কুকুর কেন হতে যাবে গো? বৌদিদির বাপের বাড়ি সব পাশের বাড়ির লোকেরা আসবে। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম হয়তো মাম্পির বন্ধু বান্ধব। না না, মাম্পির বন্ধু বান্ধব কেন হবে? তা আর কি কি হবে? ওই তো সন্ধেবেলা কেক কাটা হবে, সকালে তারপরে হচ্ছে ঘর সাজানো হবে, লাইট দেওয়া হবে, আরো অনেক কিছু। বুঝতেই তো পারছেন মাসিমা, বড় লোকদের সব বড় বড় ব্যাপার আর কি। ঠিকই বলেছিস। এই আর কি। আচ্ছা মাসিমা, ওই যে রিক্সাওয়ালা ডাকছে, এবার যাই বাকি মিষ্টির হাঁড়িগুলো নিয়ে আসি। কি হচ্ছে বলো দেখি রানু এইসব বাড়িতে? তোমার ওই বৌমা কুত্তাটার আজকে জন্মদিন পালন করবে। কি বলো গো দিদি, কি বাড়াবাড়ি না শুরু করেছে এরা? হ্যাঁ গো, ঠিকই বলছি। তো এবার আমি কি করবো বলো দেখি? এসব কি আর সহ্য করে চলা যায়? তুমিই বলো। কানে কানে কিছু বলো। আচ্ছা দিদি, ঠিক আছে। রাধিকা। হ্যাঁ গিন্নিমা, বলেন। এদিকে একবার শোন। এই যে গিন্নিমা, বলেন বলেন। আমরা একটু বাইরে যাচ্ছি, দরজাটা ভালো করে বন্ধ করে দিস, ফিরতে দেরি হবে। ঠিক আছে গিন্নিমা। রাধিকা, বলেন বৌদিদি। মা কোথায় গেলেন, কিছু বলে গেলেন? না, শুধু বলে গেলেন ফিরতে দেরি হবে আর যাওয়ার সময় ঘরের দরজাটা বন্ধ করে যাবে। ও ভালোই হয়েছে, আজকে মাম্পির জন্মদিন, কত কাজ পড়ে আছে তুই বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ বৌদিদি, বলেন বলেন। চল তাহলে এক কাজ করি, তুই এই ঘরটা পরিষ্কার করে দে, আমরা দুজন মিলে টেবিলটা সরিয়ে ফেলি, চল। হ্যাঁ হ্যাঁ। রাধিকা রাধিকা, একবার যা আমার বিছানায় সিল্কের একটা আসন আছে, ওটা নিয়ে আয় যা। আচ্ছা। রাধিকা, ঘরের দরজা বন্ধ করে আসবি। হ্যাঁ হ্যাঁ বৌদিদি, বন্ধ করেই এসেছি। দেখিস মাম্পি যেন বেরিয়ে না আসে। আচ্ছা বৌদিদি, এই যে এনেছিস? আরে আরেকবার যা, ফুলদানিটা নিয়ে আয়, ফুলদানি যা। দেখিস মাম্পি যেন বেরিয়ে না আসে, ছিটকিনি দিয়ে আসবি। বৌদিদি, এই যে ফুলদানি এনেছি, এই নিন। দে দে। হ্যাঁ হ্যাঁ বৌদিদি। আজ ওই মাম্পির জন্মদিন, তাই না? মাম্পির তো জন্মদিন এসে গেল, তুই এক কাজ কর রাধিকা, যা আমার ঘরে ওই টেবিল ক্লথটা আছে, ওটা নিয়ে আয়। আচ্ছা বৌদিদি। দরজা বন্ধ করেই এসেছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মা কোথায় গেল কি জানি, আসার কথা ছিল, এত দেরি আচ্ছা, হচ্ছে বৌদি। মায়ের, বুঝতে পারছি না। ও, আজ বোধহয় মাসিমা আসবেন। হ্যাঁ হ্যাঁ, আরে মাম্পির জন্মদিন, আমার মা আসবে না, এটা হয়? ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, আর তুই যা মাম্পিকে একটু দেখে আয়, আমি তো তখন ঘরগুলো একটু মানে ঠিকঠাক করে নিচ্ছি, যা। আচ্ছা বৌদিদি। হ্যাঁ যা। যা, মনে হয় মা এসে গেছে। বাপি এলো না? তোর বাপি সন্ধ্যের সময় আসবে খন। কিন্তু তুমি এত সব কি এনেছো মা? ও মা,
দেখছি না? আরে তিনি ওই পাড়ার ওই রানু কাকিমার সাথে কোথায় বেরিয়ে গেছে, ফিরতে দেরি হবে বলে গেছে। আজকের ব্যাপার স্যাপার জানেন? তুমি কি ভাবলে আমি কিছু বলবো? আমি ওনাকে কিছু বলিনি। এবার সব জানবে। আপনি এসে গেছেন? আমি ভাবতেই পারছি না মাসিমা, আপনি এসে গেছেন, আমি এটা ভাবতেই পারছি না। আচ্ছা মাসিমা, আপনি ভালো আছেন তো? আজকে আপনার অনেকদিন পরে আপনাকে দেখলাম তো। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা মা, একটু পরে কেক কাটা হবে। আচ্ছা মাসিমা, আজ ওই সন্ধ্যেবেলা মাম্পির জন্মদিন, তাই না? হ্যাঁ, আজকে তো মাম্পির জন্মদিন। তা আজকে আর কি কি হবে? সন্ধ্যেবেলা কেক কাটা হবে না? হ্যাঁ, কেক কাটা বাটি বসানো তো সন্ধ্যেবেলায়। ও আচ্ছা, তাহলে মাসিমা আজ আমি আমার ছেলে মেয়েদের নিয়ে আসবো তো? কি ঝিলিক, তুই কিছু বলিসনি? না, আমি কিছু বলিনি, কিন্তু বলতাম। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যের সময় নিয়ে আসবি। আচ্ছা মাসিমা, আমি সব বাড়ির সবাইকে তাহলে আজ নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধে নেই। ঠিক আছে মা চলো, তুমি ভেতরে যাবে তো? চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল চলো, তোমাকে অনেক কথা বলার আছে মা, চলো। হ্যাঁ চল চল। ও বাবা, এই তো এনসিসি। আরে কিছু হবে না মা, দেওয়ালের ধার থেকে এসো না, যদি চেন ছিঁড়ে যায়। আরে কিছু হবে না, তোমাকে তো প্রথম দেখছি। মাসিমা মাসিমা, কিচ্ছু হবে না। আপনি চিন্তা করবেন না, আমি এই তো দেয়ালে ধার দিয়ে আছি, আপনাকে নতুন দেখতে তো, ওই আর কি। হ্যাঁ, ভয়কে জয় করতে হবে। চলে বসবে। হ্যাঁ মাসিমা, চলুন। চলো মা, চলো। যখন বুঝবে কষ্ট, তখন তুমি হবে হরি ভক্ত। হরি হরি বাসনা, যখন বুঝবে কষ্ট, তখন তুমি হবে হরি ভক্ত। হরি বল, হরি বল। না দিদি, একটা গানে হয় নাকি? আর একটা গান শুরু করো না। এই তবে শুরু করাই যেতে পারে। তা তোমরা বসে বসে গান গাইবে, আসন পাতবো? আর নাকি নেচে নেচে গান গাইবে? না না না, আমাদের বসে বসে হবে না, নেচে নেচেই আমরা করবো দিদি। আচ্ছা। হরি গেল, সন্ধ্যা হলো, পার করো। শুরু তোমার বাড়িতে। আর বলো না দিদি, এই সব বৌমাদের কীর্তি। এই সবই বাবা থাকবে না এ বাড়িতে। তোমার বাড়ির বউ তুমিই বাবু হুজো। না দিদি, দিদি এই হয়েছে। মাম্পি ঘরের দরজা খোলা পেয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে ওই মাথার কাছে চলে গেছে ও দিদি। হ্যাঁ হ্যাঁ। আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা এই এই পশুদের নিয়ে, এই অবলা প্রাণীদের নিয়ে আপনারা ঝামেলা করছেন? আপনারা মানুষ হয়ে ওই অবলা দুটো প্রাণীকে নিয়ে ঝামেলা করছেন? আপনারাও ঝামেলা করছেন? আপনারা জানেন না এরকম করে ঝামেলা করতে নেই? আপনারা নির্যাতন করছেন, আবার আপনারাই আবার নির্যাতনের মামলা তুলবেন? এরকম করা একদম উচিত নয়। এবার কি হবে মা? মা, কি হবে এবার? নানু, এবার কি হবে বলো দেখি? এসব কি হচ্ছে? বাবা তো মাম্পির কাছে চলে গেল। মা, সেই তো বৌমাকে ডাক, বৌমাকে ডাক। বৌমা, কি হবে দিদি? কি হয়েছে মা? আমি আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের এরকম করা উচিত হয়নি। হ্যাঁ মা, আমারও উচিত হয়নি। মাসিমা, মাসিমা, আমাদের ছাত্রীরা অনেক পরিশ্রম করে রিহার্সালের মাধ্যমে এই নাটকটি অনুষ্ঠিত করেছে, তাই সবাই একটা জোরে হাততালি দিয়ে আপনাদের ওদের উৎসাহিত করুন। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এখন এই নাটকে যারা ছিল, যে আমাদের ছাত্রীরা, সকলের পরিচয়টা জেনে নেব।
আমি সুজাতা অন্বেষা ঘোষ। ঝিলিক সৌমিলি চক্রবর্তী। কথিকা রুমাইয়া শিরিন। মলিনা সুমেধা বাড়ি। রাধিকা সুচিতা রায়চৌধুরী। রানু আলিশা পারভিন। বৈরাগিনী মোনালিসা সাঁতরা। বৈরাগিনী কুসুমিতা সাঁতরা। বৈরাগিনী অনসূয়া মিদ্যা।